जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমা এই সকল মহাযোগে বিভিন্ন প্রকার তন্ত্র ক্রিয়া করা হয়। আর এই সময়ে যদি আপনি মন প্রাণ ভরে মনে প্রাণে বিশ্বাস করে আপনি যদি আপনার বাড়ির তুলসী তলায় এই ক্রিয়া বা উপায়টি করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অবশ্যই উন্নতি আনতে সক্ষম হবেন। তাই আজ আমি আপনাদের সামনে আপনারই গৃহ দেবতাকে সন্তুষ্ট করার জন্য এক বিশেষ উপাচারের কথা আপনাদের জানাবো। আপনারা যদি এই বুদ্ধ পূর্ণিমা মহাযোগের যে মহাশক্তিশালী এফেক্টকে কাজে লাগান তাহলে আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। আর আপনি যদি কোনোভাবে কোনো কাজ যদি না করেন তাহলে ভিখারি হয়ে যেতে আপনার বেশি সময় লাগবে না। তাই আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলসী তলায় একটি ছোট্ট উপাচারের কথা বলবো যা প্রত্যেকটা মানুষেরই এই মহাযোগে করা দরকার। যদি আপনারা তুলসী তলায় এই উপাচারটি করেন তাহলে আপনি সুনিশ্চিত হয়ে যান আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই বুদ্ধ পূর্ণিমার মহাযোগে আপনি অতি অবশ্যই মা লক্ষ্মীর চরণে একটি বড় মাপের সুপারি, একটি হলুদের গাঁট এবং একটি কড়ি, এই তিনটে জিনিস আপনি মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। মা লক্ষ্মীকে প্রণাম জানাবেন। আর আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে অতি অবশ্যই এই দিন মা লক্ষ্মীর পাঁচালী পাঠ করতে ভুলবেন না। যাদের বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি রয়েছে তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অতি অবশ্যই একটু ভালোভাবে লক্ষ্মী নারায়ণের পুজো আরাধনা করবেন। এছাড়াও আপনার বাড়িতে যদি বিষ্ণুদেবের মূর্তি থাকে তাহলে আপনি বিষ্ণুদেবের উদ্দেশ্যে হলুদের গাঁট, ছোলার ডাল, আখের গুড়, এই তিনটি জিনিস আপনারা অতি অবশ্যই নিবেদন করতে পারেন। এর ফলে বৃহস্পতি গ্রহ আপনার সহায় হবে এবং এর ফলে আপনার আর্থিক উন্নতি সুনিশ্চিতভাবে বৃদ্ধি পাবেই পাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরপর আপনাদের যে কাজগুলি করতে হবে তা হলো, এই বিশেষ ক্রিয়া করার পর আপনি পুজো করার সময় জল ভর্তি তামার ঘটটি আপনি আপনার ঠাকুর পুজোর ওখানে নিয়ে যেয়ে রাখবেন এবং আমি যে সমস্ত জিনিসগুলির কথা বললাম সেই সমস্ত জিনিসগুলি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। তারপর আপনি ঠাকুর ঘরে রাখা তামার ঘটিতে যে গঙ্গা জলটি রেখেছেন সেই জলটি বাড়ির সদর দরজা থেকে শুরু করে বাড়ির চতুর্দিক আপনি ছড়িয়ে দেবেন, তথা আপনার বাড়ির প্রত্যেকটি দরজায় এবং আপনার বাস্তুর যে মধ্যভাগ সেই মধ্যভাগে অল্প অল্প করে এই ঘটির গঙ্গা জল আপনি ছড়িয়ে দেবেন এবং অবশিষ্ট পড়ে থাকা হলুদের গাঁট, সুপারি এবং কড়িটি আপনি আপনার ক্যাশ বাক্সে রাখতে পারেন। অর্থাৎ আপনারা যেখানে অর্থ সম্পদ রাখেন আপনারা সেখানে রেখে দিতে পারেন। এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি জোয়ার আসবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি চান যে আপনার আর্থিক উন্নতি হোক
সমাজে মান সম্মান বৃদ্ধি হোক, আপনার সংসার সুখে আনন্দময় হয়ে থাকুক, তাহলে অতি অবশ্যই এই সুবর্ণ সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন। আপনারা প্রত্যেকেই জানি যে তুলসী গাছ এমন একটি গাছ যে গাছে 33 কোটি দেব দেবী বসবাস করে থাকেন। আর প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাড়িতে তুলসী গাছ অবশ্যই রয়েছে। আর এক্ষেত্রেই আমি আপনাদের বলবো, বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির তুলসী তলাটি যদি ঈশান কোণে হয়, অর্থাৎ উত্তর পূর্ব কোণকে বলা হয় ঈশান কোণ, আর যদি আপনার বাড়ির তুলসী গাছটি ঈশান কোণে থাকে, তাহলে এক্ষেত্রে অত্যন্তই শুভ। যাই হোক, আর এই মহাযোগে আপনাকে যে কাজটি করতে হবে, আর তা হলো সন্ধ্যাবেলায় তুলসী তলায় যে রকম ভাবে আপনারা সন্ধ্যাবেলায় ঠাকুরতলায় সন্ধ্যা দেখান, ধূপ দেখান, বাড়িতে ধুনো দেন, ঠিক সেভাবেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেবেন, ধূপ দেখাবেন, ধুনোর ধোঁয়া ছড়িয়ে দেবেন, ঠিক তারই সঙ্গে এবং আপনাদের পক্ষে যদি সম্ভব হয় একটি প্রদীপ তুলসী তলাতেই জ্বালিয়ে রাখবেন। এর ফলে আপনার বাস্তু দোষ অনেকাংশেই দূর হয়ে যাবে, আর আপনার বাস্তুর জন্য, আপনার পরিবারের জন্য সেটা অত্যন্তই শুভই শুভ। এরপর আপনাকে একটি কড়ি এবং 1 টাকার কয়েন নিয়ে করজোড়ে আপনার মনের সকল মনোবাসনা, মনোবাঞ্ছা তুলসী মাতার উদ্দেশ্যে জানাবেন, এবং এই একটি মন্ত্র 108 বার আপনারা ওই কড়ি এবং টাকাটি হাতে নিয়ে আপনারা উচ্চারণ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম নারায়ণ শরণং গচ্ছামি, ওম নারায়ণ শরণং গচ্ছামি, ওম নারায়ণ শরণং গচ্ছামি। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদের একটি বিষয় সতর্ক থাকতে বলবো, আর তা হলো আপনারা এই পূর্ণিমা মহাযোগে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই আপনারা স্পর্শ করবেন না। আর যদি আপনারা ভুলবশত এই দিন তুলসী গাছ স্পর্শ করেন, তাহলে আপনার সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কারণ আপনারা জানেন যে কোনো অমাবস্যা, পূর্ণিমা, বিশেষ করে এই দিনগুলিতে তুলসী গাছে হাত দেওয়া একদমই উচিত নয়। তাই আপনিও ভুল করেও এই কাজটি করবেন না। আপনি তুলসী গাছের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনি এই উপায় বা ক্রিয়াটি করবেন। বন্ধুরা, এরপর এই কড়ি এবং 1 টাকাটি আপনারা তুলসী তলায় নামিয়ে দিন। তবে আবারও বলছি, তুলসী গাছে যেন স্পর্শ না হয়। এবং তার পরের দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী তলা থেকে ওই 1 টাকা এবং কড়িটি তুলে নিন। তারপর একটি ছোট্ট লাল কাপড়ে ওই কড়ি এবং টাকাটি বেঁধে আপনারা আপনাদের চালের জায়গায় সেখানে রেখে দিন। এর ফলে আপনার কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না। বন্ধুরা, পাশাপাশি বাড়িতে থাকতে গেলে বহু কিছুর লেনদেন করতে হয়। প্রয়োজনে একে অপরের কাছ থেকে আমরা জিনিস নেওয়া দেওয়া করে থাকি, কিন্তু এই জিনিসগুলির মধ্যে এমন কয়েকটি জিনিস লেনদেন একেবারেই করতে নেই। আর যারা এই জিনিসগুলি না জেনে দান করেছেন, তাদের জীবনে সুনিশ্চিতভাবে সমস্যা নেমে এসেছে। আর আজ আমি আপনাদের সামনে ঠিক সেই রকমই বাড়িতে থাকা 7টি জিনিসের কথা উল্লেখ করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাড়ির মা, বোন, দিদিরা হলো ঘরের লক্ষ্মী। তারা গৃহে প্রবেশ করা মাত্রই মা লক্ষ্মী সংসারের প্রতি সদয় হয়। কিন্তু বাড়ির মা, বোন, দিদি ও বউয়েদের সামান্য কিছু ভুল জীবনকে একেবারে অন্ধকারময় করে দিতে পারে। তাই বিশেষ করে বিবাহিত মহিলাদের বহু কিছু রীতিনীতি মেনে চলতে হয়। আজ আমি ঠিক তেমনই 7টি জিনিস দেবার কথা নিষেধ করব,
আর তা হলো প্রথমত আপনার বাড়ির ব্যবহার করা ঝাঁটা। কখনো কখনো দেখা যায় প্রতিবেশীরা কোনো না কোনো কারণে ঝাঁটা চাইতে এলে, তাই দয়া করে কখনোই আপনি আপনার ব্যবহার করা ঝাঁটা কাউকে দেবেন না। মনে রাখবেন, ব্যবহার করা ঝাঁটা যদি আপনি কাউকে দিয়ে থাকেন, তাহলে মা লক্ষ্মী আপনার গৃহ ছেড়ে তার গৃহে চলে যাবে। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপ বলে ধরে নেওয়া হয়। ঝাড়ু বা ঝাঁটা কখনোই দেবেন না। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো খাবার তেল। আমরা রন্ধন কার্যে বহু প্রকারের তেল ব্যবহার করে থাকি, সেটা যে কোনো ধরনের তেল হোক না কেন। এই ধরনের খাবার তেল আপনি কখনোই কোনো অবস্থাতেই কাউকে দেবেন না। শাস্ত্রে বলা আছে, আপনি যদি এই ধরনের ধারগুলো দিয়ে থাকেন, তাহলে আপনাকে খুব দ্রুতই বিপদের সম্মুখীন হতে হবে। আর যদি আপনি নিজেকে বিপদে ফেলতে না চান, তাহলে তেল ধার দেবেন না। তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো বাড়িতে থাকা স্টিলের বাসন। এখন বর্তমান সমাজে প্রত্যেকটি গৃহেই রয়েছে নানান রকমের স্টিলের বাসনপত্র, তাই অতি অবশ্যই এই স্টিলের বাসনপত্র প্রয়োজনে প্রতিবেশীকে কখনোই দেবেন না। কারণ যদি এই ধরনের স্টিলের বাসনপত্র আপনি দিয়ে থাকেন, তাহলে সাধারণভাবে বলা হয়ে থাকে যে মা লক্ষ্মী অত্যন্তই আপনার উপর ক্রুদ্ধ হন। প্রকৃতপক্ষে আপনার যে কাজের সমস্যা সৃষ্টি হয় তা আপনার ক্ষতি ডেকে আনতে পারে। তাই অতি অবশ্যই আজকের মতো দিনে বাড়িতে থাকা স্টিলের কোনো বাসনপত্র কখনোই কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টির কথা বলবো তা হলো সিঁদুর। এই সিঁদুর অত্যন্তই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ভারতীয় মহিলা, হিন্দু ধর্মের মহিলারা সিঁদুর ব্যবহার করেন স্বামীর আয়ু এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য। তাই নিজের ব্যবহার করা সিঁদুর থেকে কখনোই কোনো পরিস্থিতিতেই এই সিঁদুর কাউকে দেবেন না। আপনি যদি আপনার সিঁদুর থেকে কাউকে সিঁদুর ব্যবহার করতে দেন বা দান করেন, তাহলে আপনার স্বামীর সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য শুরু হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, এইরূপ কর্মের ফলে স্বামীর আয়ু খুব দ্রুত কমতে থাকে। এছাড়াও প্রত্যেকটি মেয়ের সিঁথির এই সিঁদুর স্বামীর সৌভাগ্যকে অনেকটাই নির্ধারিত করে। তাই বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, এই সিঁদুর যেন কোনোভাবে কোনো পরিস্থিতিতে কাউকে দান করবেন না। দরকার হলে প্রয়োজনে আপনি নতুন সিঁদুর কিনে তাকে দেবেন, কিন্তু ভুল করেও আপনার ব্যবহার করা সিঁদুর কখনোই দান করবেন না। তাহলে স্বামীর ভাগ্য আপনাকে দিতে হবে, সেই সঙ্গে আপনার স্বামীর খুব দ্রুত আয়ু কমতে থাকবে। এরপর পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো রান্না করা খাদ্য। কোনো মানুষকে যদি খাবার খাওয়ানো হয়, সেটা অত্যন্তই ভালো কাজ হয়। কারণ কাউকে যদি অন্ন দেওয়া হয়, তাহলে সেটা অত্যন্তই ভালো। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, যদি আপনার পক্ষে সম্ভব হয়, তাহলে তাকে বাড়িতে ডেকে বসিয়ে খাবার খাওয়াবেন। কিন্তু কখনোই আপনার রান্না করা খাবার অন্য কাউকে বাড়িতে নিয়ে যেতে দেবেন না। আর আপনার বাড়ি থেকে যদি সে রান্না করা খাবার দ্রব্য অন্যের বাড়িতে নিয়ে চলে যায়, তাহলে তো সেই বিপদ আবারও নামবে। আপনার গৃহের মা লক্ষ্মী অন্যের গৃহে চলে যাবে। এরপর যে বিষয়টির কথা বলবো তা হলো আপনার বাড়িতে থাকা কোনো ধারালো জিনিস, তা আপনি কখনো কাউকেই দেবেন না। মনে রাখবেন, বাড়িতে থাকা ছুরি, কাঁচি, কাস্তে, কাঠারি, এই সব জাতীয় নেতিবাচক জিনিস আপনি কাউকে কখনোই কোনো পরিস্থিতিতে দান করবেন না বা দেবেন না। আর যদি দান করেন, তাহলে তো আপনার জীবনে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য নেমে আসবেই আসবে।
তাই আপনি এখনই সাবধান হয়ে যান। সর্বশেষ বলবো, বিয়েতে পরা যে কোনো জিনিস বা আপনার বিয়ের শাড়ি কাপড় আপনি আপনার বিয়েতে ব্যবহার করেছেন এই রকম যে কোনো জিনিস বা ব্যবহৃত জামা কাপড়, শাড়ি কখনোই কাউকে দেবেন না।